This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ বলতে গেলে ডেডলাইন বনাম ডেডলাইন, কারণ সুপ্রিম কোর্টে বিকেল 5টা অবধি ডেডলাইন, তার আগে কাজে যোগ দিতে হবে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও ডেডলাইন দেওয়া হচ্ছে যে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই সমস্ত দাবি মানা না পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কর্মবিরতি তোলা তো দূরের কথা, আরো জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের সঙ্গে আমার 4 সহকর্মী রয়েছেন করুণাময়ী থেকে এবং স্বাস্থ্য ভবন থেকে। আমার 4 সহকর্মী রয়েছেন সৌরভ দত্ত, সুশোভন, প্রদীপ্ত, অরিত্র। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান, সেই অভিযানে কিন্তু শুরু হয়ে গিয়েছে করুণাময়ীতে রীতিমতো রণসজ্জা। সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের সহকর্মীরা। সৌরভ, তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা আমাদের তুলে ধরো এবং যারা এখনো পর্যন্ত সামিল হয়েছেন তাদের বক্তব্য। ডেডলাইনকে চ্যালেঞ্জ জানিয়ে ডেডলাইন যে ছুড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, সেই জুনিয়র চিকিৎসকদের ছোড়া ডেডলাইনকে সমর্থন জানাতে নাগরিক সমাজ এই মুহূর্তে হাজির। নাগরিক সমাজ হাজির, যারা স্লোগান তুলছেন যে থ্রেড সিন্ডিকেট মেটাতে হবে, যারা স্লোগান তুলছেন উৎসবে ফিরছি না, যারা স্লোগান একের পর এক তুলে যাচ্ছেন, সেই সমস্ত স্লোগান, যে স্লোগান এতদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চ থেকে, সেটা আরজিকর হতে পারে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হতে পারে, এসএসকেএম হতে পারে, এনআরএস হতে পারে, পাহাড় থেকে সমতল, যে স্লোগানকে সামনে রেখে একজোট হয়েছে আন্দোলন, সেই আন্দোলন মঞ্চের যারা শরিক তারা আজ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান, কার্যত স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছেন। কারণ তারা মনে করছেন যে তিলোত্তমার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরজিকর মেডিকেল কলেজের শুধুমাত্র ঘটনা নয়, তিলোত্তমার বিচার চাই, কিন্তু তিলোত্তমার পরিণতির জন্য দায়ী পাহাড় থেকে সমতল রাজ্যের প্রতিটি সরকারি মেডিকেল কলেজে গ্যাংস অফ সন্দীপ ঘোষ যে বাতাবরণ তৈরি করেছে, সেই বাতাবরণ, সেই পরিবেশ, সেটা হোস্টেলে হতে পারে, সেটা ক্যাম্পাসে হতে পারে, সেটা ক্লাসে হতে পারে, সেটা বিভাগীয় প্রধানের ঘরে হতে পারে, সব জায়গায় গ্রুপ ডি থেকে প্রিন্সিপাল প্রত্যেকটা কার্যালয়ে, প্রত্যেকটা স্তরে, একবারে হাসপাতালের গেট থেকে, এবং তারই প্রতিবাদে এই আন্দোলনের মধ্যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। আজকে তোমরা কোন লক্ষ্যে স্বাস্থ্য ভবন অভিযান করছো? দেখুন, আমাদের কালকে আপনারা যে যেমন দেখেছেন সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল। সুপ্রিম কোর্ট আমাদের আজকে ডেডলাইন বেঁধে দিয়েছে যে 5টা অবধির মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফিরতে বলেছে। আমরা আমাদের 5 দফা যে দাবি ছিল সেই দাবিগুলোর একটাও এখনও অবধি কোনোটাই আমরা সমাধান পাইনি তার, এবং আমরা চাই অবিলম্বে সেই দাবিগুলো রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সেই দাবিগুলো মেটার ব্যবস্থা করুক। এবং এই অবস্থান বিক্ষোভ চলবে। দেখুন, যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততক্ষণ দাবি না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ, মানে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা হতে পারে। যদি 5টা অবধি সরকারের তরফ থেকে ডিএমইর পদত্যাগ, ডিএইচএসের পদত্যাগ, স্বাস্থ্য সেক্রেটারি, হেলথ সেক্রেটারি পদত্যাগ, এগুলো যদি মেনে না নেওয়া হয়, ওদিকে আমরা আগের দিন আপনারা জানেন লালবাজার অভিযান করেছিলাম বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, সেই সমস্ত দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা বুঝে নেব যে এটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী তারা চাইছেন না এই সমস্যা মিটে যাক। একদম তারা চাইছেন না এই সমস্যার সমাধান মিটুক, যেই কারণেই তারা 5 দফা দাবি রেখেছেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারও ইস্তফার দাবি আন্দোলনকারীদের। সেই কারণেই তারা ইতিমধ্যে করুণাময়ীতে ভিড় করতে শুরু করে দিয়েছেন। তারা যাবেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, রওনা দেবেন, তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন। ইতিমধ্যে আরজিকর থেকেও চিকিৎসকরা আসতে শুরু করে দিয়েছেন, সেই ছবি আমাদের সহকর্মী তুলে ধরছেন। অরিত্র আমাদের অপর সহকর্মী করুণাময়ীর অন্য প্রান্তে রয়েছেন। অরিত্র, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি রয়েছে? সেখানে যারা ভিড় করেছেন জুনিয়র চিকিৎসকরা তো আসেন, নাগরিক সমাজের প্রতিনিধিরাও সেখানে এসে পৌঁছে গিয়েছেন, তাদের বক্তব্য তুলে ধরো। শর্মিষ্ঠা, ঘড়ির কাঁটা 1টার ঘরে ছুঁই ইতিমধ্যেই করুণাময়ী চত্বরে দখল নিতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। শুধু জুনিয়র চিকিৎসক নয়, মনে রাখতে হবে এই করুণাময়ী চত্বরে কিন্তু নাগরিক সমাজের একটা অংশ তারাও এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ চিকিৎসকদের যে আন্দোলন, চিকিৎসকদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে এবার সামিল হচ্ছে নাগরিক সমাজের মানুষ। ইতিমধ্যেই পুলিশে ছয়লাভ হয়েছে স্বাস্থ্য ভবন, করুণাময়ী চত্বরেও আস্তে আস্তে পুলিশ কর্মী মোতায়েন হয়েছে। আমি তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, একই সাথে চিকিৎসকরাও এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এসেছেন আজকের এই আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন বা চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানকে সমর্থন জানাতে, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে আসছেন? আমি
অর্থাৎ বুঝতে পারছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন, তারা সকাল থেকে এসেছেন এবং তাদের যেটা দাবি বা তাদের যেটা বক্তব্য যে চিকিৎসকরা যেখানে এই প্রতিবাদ, এই বিক্ষোভ, এই কর্মসূচি চালাচ্ছেন সেখানে তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো, সহকর্মী রজত ছবিটা দেখাচ্ছে। ঠিক ডিরোজিও ভবন যেটা রয়েছে করুণাময়ীর চত্বরে, সেই ডিরোজিও ভবনের সামনে প্রচুর মানুষের জমায়েত এবং সাধারণ মানুষ, নাগরিক সমাজের মানুষেরাও এসেছেন, তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি চিকিৎসকদেরকে সমর্থন জানাতে আসছেন? হ্যাঁ, আমরা একদম জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছি। এই কর্মবিরতির ফলে যে অসুবিধা হচ্ছে এগুলো আমার তো মনে হয় না একদমই সত্যি, কারণ আমার আত্মীয়রা মানে দুজন আত্মীয় আমার সরকারি হাসপাতালে ভর্তি আছে যারা প্রপার চিকিৎসা পাচ্ছে, সুতরাং চিকিৎসা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। যেইটার জন্য আজকে আমরা এসেছি, কালকে মুখ্যমন্ত্রীর কথার আমি অন্তত ব্যক্তিগতভাবে তার বিরোধিতা করতে এসেছি যে আমরা উৎসব কখন হয় যখন মানুষের মনে অনেক আনন্দ থাকে, এখন আমাদের মনে একদমই আনন্দ নেই। এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের মানে ক্রমশ আমরা হতাশ হয়ে পড়ছি, কেরম যেন সব কিছুই সেটিং মনে হচ্ছে, কিন্তু আদতে কোনটা সত্যি কোনটা মিথ্যে এখনও আমরা জানি না। কিন্তু মানে যেভাবেই হোক যেরমভাবেই হোক ধর্ষকদেরকে সামনে আনাটা খুব দরকার, সেই কারণে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে যোগ দিচ্ছেন। এই স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানেও তারা সামিল হয়েছেন, কারণ তাদের পরিবারের সদস্যরা যেমন চিকিৎসক রয়েছেন তেমনই তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এই মুহূর্তে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তারা যথেষ্ট ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন বলে সেই মানুষই জানালেন, যারা ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের এই অভিযান বা এই প্রতিবাদকে সমর্থন জানাতে করুণাময়ীতে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য ভবন চত্বরের নিরাপত্তার ছবিটা ঠিক কিরকম, কারণ অনেক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, এলাকা পুরোপুরি ঘিরে ফেলা রয়েছে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। স্বাস্থ্য ভবন অভিযান করুণাময়ীতে ইতিমধ্যেই পুলিশ সেখানে ঘিরতে শুরু করেছে, কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা যদি তুলে ধরো। দেখো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:10 প্রায় ইতিমধ্যেই করুণাময়ীতে জমায়েত শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা এই মিছিল করে আসবেন। এবং তার আগে এই যে স্বাস্থ্য ভবনের চেহারাটা তুমি দেখতে পাচ্ছ, যে রাস্তা দিয়ে জুনিয়র চিকিৎসকরা আসবেন, আন্দোলনকারীরা আসবেন, সেই রাস্তা ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মীরা এই গার্ডরেলের বাইরের যে অংশ অর্থাৎ স্বাস্থ্য ভবন GN29, GN26, 27 থেকেই কিন্তু মূলত গার্ডরেল পুলিশ দিয়ে রেখেছে, অর্থাৎ কিছুটা দূরে। এবং স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে সেই গেট কিন্তু বারংবার আটকে রাখা হচ্ছে এবং যখনই প্রয়োজনীয় কোনো গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে তখন খুলে দেওয়া হচ্ছে। এবং তার পাশে পুলিশ কর্মীদের তারাও কিন্তু রয়েছেন এবং মিছিল শুরু হলেই পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, মিছিল শুরু হলেই এখানে কিন্তু আরও গার্ডরেলের সংখ্যা বাড়তে পারে এবং ইতিমধ্যেই একেবারে চারদিক থেকেই গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হবে এই গোটা এলাকা, এমনটাই পুলিশের তরফে পরিকল্পনা রয়েছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং পুলিশের তরফ থেকে বারংবার বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা পদস্থ আধিকারিক রয়েছেন, বরুণ চন্দ্রশেখর, আনিস সরকার, তারা বারংবার বৈঠক করছেন এবং ঠিক কোথায় তাদেরকে আটকানো হবে তা নিয়েও তারা ইতিমধ্যেই একটা পরিকল্পনা চূড়ান্ত করেছেন। একদিকে লেন যেমন বন্ধ হয়েছে, পাশের যে লেন রয়েছে সেটাও কিন্তু বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের সহকর্মী প্রদীপ্ত স্বাস্থ্য ভবনের গেটের ঠিক উল্টো দিকে ছবিটা দেখালো, সেখানে গার্ডরেল দিয়ে ঢেকে রাখা পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, কিন্তু যে রাস্তা দিয়ে করুণাময়ী থেকে যে রাস্তা দিয়ে জুনিয়র চিকিৎসকরা আসবেন তারা অনেক আগে থেকে কিন্তু গার্ডরেল দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, তাদেরকে আটকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা তো স্বাস্থ্য ভবনের গেটের সামনের ছবিটা আমাদের সহকর্মী প্রদীপ্ত তুলে ধরলো, কিন্তু ওই যে রাস্তা, সেই রাস্তায় কিভাবে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা যদি দেখাও। দেখো, স্বাস্থ্য ভবন যেতে গেলে GN ব্লক পেরিয়েই স্বাস্থ্য ভবনে পৌঁছাতে হয়। আমি রয়েছি সেই GN ব্লক, অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা থেকে একেবারে যদি ডান দিকে যাই তাহলে কিন্তু তারপর উইপ্রমোড় এবং করুণাময়ী, অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু মিছিল প্রথমে আসতে দেওয়া হবে। এবং তোমাকে আমি যে ব্যারিকেড দেখানোর চেষ্টা করছি, এই ব্যারিকেড যথেষ্ট বড় করা হয়েছে এবং এই ব্যারিকেডের সামনেই কিন্তু তাদের আটকে দেওয়া হবে। এবং ঠিক অনুরূপভাবে তুমি পাশের যে লেন দেখছো, মিছিলে কত সংখ্যক লোক আসছে, অর্থাৎ কত সংখ্যক জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজ অংশগ্রহণ করছেন তার উপর নির্ভর করছে এই রাস্তা। অর্থাৎ পরবর্তীকালে এই রাস্তা কিন্তু আবার বন্ধ করে দেওয়া হবে। তুমি দেখতে পাচ্ছ দফায় দফায় যারা পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা বারবার তাদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা বারবার দেখে নিচ্ছেন। আমার সহকর্মী প্রদীপ্ত যেমন বলছিল যে একেবারেই একাধিক IPS পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে বারবার পুরো বিষয়টা নজরদারি করে যাচ্ছেন এবং এই যে ব্যারিকেড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পুরোপুরি আশপাশের যে জায়গা
সেগুলো কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি এই যে দূরের দিকে যদি দেখো তাহলে সেটা হলো একেবারে স্বাস্থ্য ভবন, আর এই যে ব্যারিকেডগুলো সেগুলো কিন্তু একবার পুরো রাস্তাটা ব্লক করে দেওয়া হচ্ছে। এবং ঠিক তার উল্টো দিকে তোমাকে আমি যে কথাটা বলছিলাম যে একেবারে এই যে জায়গা, এই রাস্তা, এটাও বন্ধ করে দেবে। অর্থাৎ পুলিশ পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ যে মিছিল আসার কথা সেই মিছিল এলে সেখানে পুলিশ কি করে এবং যারা মিছিল করে আসছেন তারা কি বলেন, নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ। কত ভিড় হচ্ছে, কত জমায়েত হচ্ছে তার উপর নির্ভর করবে পাশের লেনটা আটকানোর কাজ। ইতিমধ্যে একটা লেন আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং দফায় দফায় ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা আরজি কর থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন করুণাময়ের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে তারা তাদের অভিযান করবেন এবং আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে যখন তারা আরজি কর থেকে রওনা দিয়েছেন। শুনবো তাদের বক্তব্য। আমরা চাইছি যে স্বাস্থ্য ভবনে যে এতদিন ধরে জঞ্জাল জমা আছে সেই জঞ্জাল পরিষ্কার করে শুভবুদ্ধির উদয় হোক। আমরা সেটা নিয়ে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি হচ্ছে, ইনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে। ইনকোয়ারি কমিটি এই তদন্ত করে দেখবে এবং তদন্ত করে যা পাবে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আমরা দাবি রাখছি, আমরা স্পষ্ট দেখেছি যে রেনোভেশনের যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেমিনার রুম সংলগ্ন এলাকায়, সেখানে সেই অর্ডারে সই করেছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং উপস্বাস্থ্য সচিব। এবং এই যে এখন আমাদের নামে সুপ্রিম কোর্টে এই যে মিথ্যেভাবে বলা হচ্ছে যে এতজন রোগী মারা গেছেন, যদি সত্যিই মারা গিয়ে থাকেন আমাদের পরিষেবার অভাবে, তাহলে সেটাকে তাদের প্রমাণ করার দায় ছিল। তারা কিন্তু সেই মতো সম্পূর্ণভাবে ঠিকঠাক নথি দেখাতে পারেননি। ওনারা আমাদের এই আন্দোলনকে চাপা দেওয়ার জন্য ক্রমাগত মিথ্যা প্রচার করে চলেছেন। তাই আমরা দাবি, এবং এতদিন ধরে কলেজে যে থ্রেটের রাজনীতি চলে এসেছে, সেই রাজনীতির কথা স্বাস্থ্য ভবন জানতেন না এরকমটা নয়। তো সেই বেসিসেই আমরা ডিএমই, ডেপুটি হেলথ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি এই তিনজনের পদত্যাগ দাবি করতে যাচ্ছি। ক্ষেত্রে রাজনীতি চলে এসেছে কিন্তু সেই অভিযোগই করলেন এবং আজ জুনিয়র চিকিৎসকরা এবং তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বরাবরের রাজনৈতিক রং ব্যতি রেখে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান তার রাজনৈতিক মহলে কিন্তু প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা, তিনি কি বলছেন এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তার বক্তব্য শুনব। যাদের দাবি পূর্ণ হবে গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট জুনিয়র ডক্টরদের স্যালুট। মুখ্যমন্ত্রীরা কখনো বলছেন যে ঘোষ করে উঠতে, আবার কখনো বলছেন চিকিৎসার দরকার আছে। খুব ভালো করেছে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা আরো কিছু আশা করেছিলাম। বিনীত গোয়েলকে সরাতে বলতে পারতো, সুপ্রিম কোর্ট খুশি হতাম আমরা। যেমন সন্দীপ ঘোষকে হাইকোর্ট বলেছিল সরে যাও, কোর্ট তো তাকেও বলতে পারতো, তার বিরুদ্ধে এত অভিযোগ, তাকেও সরে যেতে বলতে পারতো। এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায়, যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে, সুপ্রিম কোর্টে এগুলো দেখা উচিত। আমরা সুপ্রিম কোর্টে অনেক কিছু আশা করি। কমসে কম আশা করেছিলাম যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ, যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রমাণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়, তারপরেও এই বিনীত গোয়েলের মতন অফিসারদেরকে পদে রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না।